আমি হয়তো আর দুনিয়াতে বাঁচব না, আমি কবরের বাসিন্দা হয়ে যাব, তবে আমি আপনার কাছে কিছু ওসিয়াত করে যাই, আপনি আমার ওসিয়াতগুলো একটু পালন করবেন। কি সেই ওসিয়াত? আবু আমের রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি আবু আমের, আমি মৃত্যুবরণ করার পর আমাকে গোসল দিয়া নতুন কোনো কাপড় পরিধান করাইবেন না। আমার যেই কাপড় আছে এই কাপড় দিয়ে আমাকে কাফন পরে কবরে রাখবেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, রে যুবক, মৃত্যুর পরে মানুষকে নতুন কাফন পরায়, কেন তোমাকে নতুন কাফন পরাইব না? এই 16 বছরের যুবক ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমার থেকে যারা জীবিত আছে তারা ভালো, এই নতুন কাপড় তো তারাই পরবে যারা জীবিত। আমি মৃত্যু মানুষ, নতুন কাপড় পরলে কি লাভ হবে আমার? এই কাপড় তো মাটি হয়ে যাবে, কাপড় মাটির সাথে মিশিয়ে যাবে, আমাকে নতুন কাপড় পরাইবার দরকার নাই। আপনি আমাকে আমার পুরাতন কাপড় দিয়ে এই কাফন পরাইয়া কবরের ভিতরে রাখবেন, আর আমার জন্য যে কবরটা খনন করবে আমার পরনের লুঙ্গিটার বস্তাটা তাকে হাদিয়া দিয়ে দিবেন। ও আবু আমের, আপনার কাছে শেষ নসিহত, আপনায় আমার এই যে 1 জিলদে কোরআন শরীফ আর হাতের আংটিটা বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের কাছে পৌঁছা দিবেন, আর হারুন আর রশিদকে বলবেন এই দুনিয়ার মোহে পড়ে সে যেন তার জীবনকে ধ্বংস না করে দেয়। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি যুবকের ওসিয়াতগুলো শুনলেন। কিছুক্ষণ পর তাকায়া দেখে যুবক কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিলেন, আর কোনো কথা বললেন না। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে এই 16 বছরের যুবককে গোসল করাইলেন, কবরের ভিতরে দাফন করলেন। এরপরে তার ওসিয়াতগুলো পূরণ করবার জন্য হাতের আংটি, আঙ্গুলের আংটি আর আল্লাহর কোরআন, এই কোরআনটা নিয়ে যখন বাগদাদের দিকে রওনা করলেন, আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায়া দেখতেছি, আমি তাকায়া দেখি বাদশার সৈন্য সামর্থ্য নিয়ে এক একটা সৈন্য সামর্থ্য এক একটা কাতারের ভিতরে 1000, অন্য বর্ণনায় বলে 10,000, প্রায় 1 লক্ষ সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ হারুন আর রশিদ কোথায় যেন সফরে বের হচ্ছেন। শেষ 10 নম্বর কাতারে বাদশাহ হারুন আর রশিদ আছে। ওই সময় এই আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ এবং নবীর মহব্বত খায়া তোমার কাছে একটা অনুনয় বিনয় করে কথা বলতে চাই, তুমি আমার কথাগুলো শুনিয়া তারপরে সামনে কদম বাড়াও। আল্লাহ আর নবীর কথা বলার সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদ জায়গায় দাঁড়ায় গেলেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদের কাছে যাওয়ার পর যখন বাদশাহ হারুন আর রশিদকে আংটি আর কোরআনটা হাতের ভিতরে দিলেন, দেওয়ার পর বাদশাহ হারুন আর রশিদের আর বুঝতে বাকি হয় না এটা তার কলিজার টুকরা সন্তানের আংটি, এটা তার কলিজার টুকরা সন্তানের কোরআন। বাদশাহ হারুন আর রশিদ কামরার ভিতরে চইলা যায়, অঝরে কান্না করতেছেন। এমন সময় তার এক উজিরের মাধ্যমে এই আবু আমেরকে তার খাস কামরার ভিতরে ডাক দিলেন। উজির আবু আমেরকে ডেকে বলেন, আবু আমের, আমার বাদশা এখন এত বিষণ্ণতায় ভুগতেছেন, বাদশার সামনে কিন্তু বেশি কথা বলবেন না, যদি 10টা জিজ্ঞেস করে 5টা কথা বলবেন। বলে ঠিক আছে। বাদশাহ আবু আমের রহমাতুল্লাহ আলাইহিকে ভিতরে ঢুকাইয়া ডাক দেয়া পায়, ও আবু আমের, তুমি যার ওসিয়াত পূরণ করতে আসছো জানো শেখে, তুমি কি এটা জানো? আবু আমের রহমাতুল্লাহ
ডাক দেয়া কয়, হ্যাঁ আমি জানি সে হলো আপনার কলিজার টুকরা সন্তান। বলে, আমার কলিজার টুকরা সন্তান ওসিয়ত তুমি পূরণ করতেছো। আমার সন্তান যেই মাটির কাজগুলো করছে, তুমি কি সেই মাটির কাজ তার হাতে করাইছো? আবু আমের ডেকে বলে, হ্যাঁ আমিও তার দ্বারা মাটির কাজ করাইলাম। বাদশা ডাক দেয়া কয়, নবীর আত্মীয়, নবীর বন্ধন, এই সন্তানের হাতে তুমি মাটির কাজ করাইলা, তোমার কি ভয় লাগলো না? আবু আমের ডেকে বলেন, বাদশা নামদার, আমি তাকে প্রথম চিনতে পারি নাই, মৃত্যুর সময় চিনতে পেরেছি। আবু আমের ডাক দিলেন, বাদশা আমি তাকে প্রথম চিনতে পারি নাই, মৃত্যুর সময় চিনতে পেরেছি। বাদশা হারুন আর রশিদ বলে, আমার এই সন্তানকে তুমি কি নিজের হাতে গোসল করাইছো? হ্যাঁ আমি আপনার সন্তানকে নিজের হাতেই গোসল করাইলাম। কোন হাত দ্বারা আমার সন্তানকে তুমি গোসল করাইছো? ওই হাত দুইটা আমার হাতে দাও। বাদশা হারুন আর রশিদ আবু আমেরের হাত দুইটা বুকে লাগায়া অজরে কান্না করতেছে, সন্তানের মহব্বত। এই সন্তান বলিয়া গেছেন, বাদশা হারুন আর রশিদ, দুনিয়ার চাকচিকে পড়িয়া আপনি জীবনকে ধ্বংস করিয়া দিয়েন না। এই 16 বছরের যুবক তিনি ওসিয়াত পূরণ করলেন আবু আমের রহমাতুল্লাহ আলাই। এরপরে লম্বা কবিতা আবৃত্তি করেছেন বাদশা হারুন আর রশিদ, বলার সুযোগ নেই। এরপরে আবার হাত ছাড়িয়া আবার বেদনার কিছু কবিতা আবৃত্তি করলেন। এরপরে বাদশা হারুন আর রশিদ আবু আমেরকে বিদায় করে দিলেন। আবু আমের ঘরের ভিতরে আসছে। রাতের বেলা যখন চোখ বুজিয়া বিছানায় ঘুম যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে আমলনামা পেশ করবেন। ওই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবেন, ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পায়া ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জান্নাতি হয়ে যাবে তারা সফল কাম হয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে তারা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। জাহান্নামী মানুষগুলো ব্যর্থ আর জান্নাতি মানুষগুলো চির সফল কাম। জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতি মানুষ হলো চির সফল কাম। জান্নাত এত দামি জায়গা, আল্লাহ বলেন উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জান্নাতে যাবে তারা চির সফল কাম হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব দুনিয়া হলো মানুষের জন্য ধোঁকা। দুনিয়া কি? ধোঁকা। দুনিয়া হলো শুধুমাত্র ধোঁকার বস্তু। ও নারায়ণগঞ্জের মুসলমান, ও কলিজার যুবক ভাই, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা। দুনিয়া বলতে না বলতে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে মানুষের আমলের পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের ময়দানে একটা পরীক্ষা নেবেন আল্লাহ। পরীক্ষা হলো কিসের? আমলের পরীক্ষা। এই আমলের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। কে কতটুকু প্রস্তুত আর প্রস্তুতি গ্রহণ করলাম? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলের পরীক্ষা নেবেন। এই দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা। পরীক্ষার ফল পাবো আমরা কিয়ামতে, পরজগতে।
এই কবরস্থানের সামনে আজকের এই ওয়াজ মাহফিল মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, কিন্তু কিছু মানুষ এখনো দুনিয়ার মহব্বতে পড়ে আছে, যাদেরকে কবর দেখলেও মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু ভালো করো আর খারাপ করো, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করে দেবে। এলাকার নওজোয়ান যুবকেরা আজকের এই কাজ করেছেন, এটা অত্যন্ত ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো কাজ। কিন্তু দেখা যায় যারা মানুষ করার কারিগর আজ সমাজে তারাই অমানুষ হতে চলছে। যারা সমাজে মানুষ গড়বে এই মানুষ গড়ার কারিগরগুলোই আজ অমানুষ হইতে চলছে। এলাকার নওজোয়ান যুবকেরা 10-12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছরের নওজোয়ান যুবকেরা স্কুল কলেজে পড়বে, তাদেরকে আদর্শবান মানুষ বানানো একজন শিক্ষিত মানুষের নৈতিক দায়িত্ব। কিন্তু দেখা যায় এই বাংলার জমিনে নীতি নৈতিকতা এত অবক্ষয় হয়ে গেল, আজ শিক্ষকরাই ছাত্রদেরকে খারাপ পথের দিকে, ধ্বংসের পথের দিকে নিয়ে যায়। এই ফেব্রুয়ারি মাস জুড়ে মানুষ শিক্ষা সফরে যায়, ঠিক কিনা? ফেব্রুয়ারি মাস আসলে মানুষ শিক্ষা সফরে দৌড়ায়। বিভিন্ন কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ শিক্ষা সফরে যায়। এই বাংলাদেশের মাদারীপুর জেলায় শিবচর এলাকায় একটা স্কুল থেকে ছাত্রদেরকে নিয়ে শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদেরকে নিয়ে তারা শিক্ষা সফরে বের হয়েছে। আপনারা অনলাইনে দেখেছেন এই শিক্ষার গুরু যারা, তাদেরকে ছাত্ররা মদ, শরাব, বিদেশি শরাব পান করাইতেছে, ঢাইলা দিতাস। ছাত্র শরাব পান করে আর শিক্ষকও শরাব পান করে, জাতি যাবে কোথায়? শিক্ষাই জাতির মেরুদণ্ড, যদি শিক্ষাই না থাকে মেরুদণ্ড থাকবে না। আর যেই জাতির মেরুদণ্ড ঠিক থাকবে না, ওই জাতি পৃথিবীতে উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা ব্যবস্থায় যদি সুন্দর না হয় জাতি উন্নত হতে পারবে না, জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজ শিক্ষা ব্যবস্থায় যুবক যুবতীর একেবারে নৈতিক যা চরিত্র সব ধ্বংস করে দিয়েছে। এদেশের মাথা মোটা কিছু বুদ্ধিজীবী, এদের মাথা বড় মোটা, এরা মোটা মাথায় চিন্তা করে আজ শিক্ষার্থীদেরকে বিপদগামীর দিকে ঠেলে দিয়েছে। যুবক আল্লাহর গোলাম, এই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। বুয়েট ইঞ্জিনিয়ারিং একটা বিশ্ববিদ্যালয়, বুয়েটের ভিতরে লেখাপড়া করানো হয়, বাংলাদেশের জাতীয় ভার্সিটিগুলোতে লেখাপড়া করা হয়। এদেশে পাশের হার কম না, জিপিএ 5 পেয়ে মানুষ মহা খুশি হয়ে যায়, বিসিএস ক্যাডার পাশ করে মানুষ বড় খুশি হয়ে যায়। কিন্তু এই বাংলাদেশের বিসিএস ক্যাডার পাইয়া ইঞ্জিনিয়ার হইয়া শুধুমাত্র দেশের সম্পদ চুরি করা শিখছে, দেশ উন্নত কাজে তারা লাগতে পারে না। দেশের সম্পদ কিভাবে বিদেশে পাচার করবে এইটা শিখছে, কিন্তু দেশের মাটিতে দেশ কিভাবে উন্নত হবে তা শিক্ষা করতে পারে নাই। কারণ এরই হলো সব বিদ্যাচোর, বিদ্যা চুরি কইরা বিদ্যা শিখছে, আগেই চুরি শিখছে। যেই বিদ্যা শুরু হবে চুরির মাধ্যমে, ওই বিদ্যা দিয়া দেশের উন্নত হবে না। যারা নকল কইরা পাশ করে তারা মানুষের সেবা করবে না, তারা তাদের সেবায় নিয়োজিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা টিচারদেরকে অস্ত্র আর রাইফেলের ভয় দেখাইয়া
চাপাডিয়ার রান্দার ভয় দেখাইয়া যারা কলেজের ভিতরে লেখাপড়া করবে, পরীক্ষা দিবে, তারা বিসিএস ক্যাডার হইয়া এই বাংলাদেশ উন্নত করবে না, তারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের কলঙ্কিত করবে। এজন্য সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। আজ বাংলাদেশে শুধুমাত্র একটা শিক্ষা ব্যবস্থা আছে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের নীতি নৈতিকতা আদর্শবান মানুষ বানায়। আজকে যাইবেন আলিয়া মাদ্রাসা, কথা কয় না, আলিয়া মাদ্রাসা মানুষ মাদ্রাসা হিসাবে চিনে। আমি গত কয়েকদিন আগে যশোরের প্রাণ কেন্দ্রে বলেছিলাম, আলিয়া মাদ্রাসার 6-7 পাঠ্য বইতে যেই লেখাপড়া আসছে, কোন আলিয়া মাদ্রাসার আলেম মুখ খুলে না, জবান খুলে না। আমি বললাম, প্রিন্সিপাল আপনি জবানটা কেন খুলেন না? কয় হুজুর গভর্নমেন্টের চাকরি করি। আমি বললাম, মাওলানা আপনাদেরকে মানুষ আলেম মনে করে, রিজিকের মালিক কি গভর্নমেন্ট না আল্লাহ? আলিয়া মাদ্রাসায় ভর্তি করে ফলাফান রে আলেম হইবে, কিন্তু ওই জায়গায় আলেম তো হয় না, বরং জালেম হইয়া বাইরে। কতক্ষণ ঠিক কি না? কারণ শিক্ষকও নামাজ পড়ে না, ছাত্রও নামাজ পড়ে না, শিক্ষকও বেপর্দা, ছাত্রও বেপর্দা। আর শিখবে কি? ওখান থেকেই প্র্যাকটিস করে দেয় খারাপ পথে কেমনে যাইতে হবে। হ্যাঁ, মহব্বত প্রেম প্রীতি শিখায় নাই শিক্ষা ব্যবস্থায়। আদর্শবান মানুষ হতে হবে। যেই জাতি আদর্শবান হবে সেই জাতি উন্নত হবে। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আজ আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, মরণের চিন্তা নাই। আমরা শুধু দুনিয়ার মহব্বতে পাগল হয়ে আছি। দুনিয়া চিনছি তো দুনিয়ার জন্য পাগল হইলাম, আল্লাহকে চিনি নাই, আল্লাহর জন্য পাগল হইতে পারি নাই। কাটছিট করে বলতে আছে, অনেকে রাগ করেন না, তবে আলিয়া মাদ্রাসার বিরোধিতা করলাম না। আলিয়া মাদ্রাসার লেখাপড়া কিন্তু শেষ নাই। আলিয়া মাদ্রাসায় লেখাপড়া 6-7 বাচ্চাদের দিয়া নাটক করানো হয়। আলিয়া মাদ্রাসায় যদি নাটক করে তাহলে পোলাপান মাদ্রাসায় দিবে কি কইরা? মাদ্রাসায় নাটক করাইয়া এটা দেখায়, জাতির সামনে পেশ করে। নাটক, অভিনয়। আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, পরকালের চিন্তা করতে হবে। কারণ মরণ লাগবে, মরণ থেকে কেউ কিন্তু মুক্তি পাবে না। তুমি যত বড় টাকাওয়ালা হও, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হও, মরণের বিছানায় কিন্তু শুইতেই হবে। কথা গান ঠিক কি? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। মালাকুল মওতের হাত থেকে কেউ রক্ষা পাইবে না। নারী হওয়ার পুরুষ হও, সবাই মালাকুল মওত আজরাইলের হাতে গ্রেফতার হয়ে যাইবা। অতএব মরব তো সবাই, কিন্তু মরণ যদি ভালো হয় তার কবর হাসর মিজান ফুলসিরাত ভালো হবে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়াতে চলন যার ভালো, মরণ তার ভালো। চলন খারাপ, মরণ খারাপ। চলন যার ভালো হবে, মরণও তার ভালো হবে। আর যার মরণ ভালো হবে, কবর হাসর মিজান ফুলসিরাত কিয়ামতের ময়দান ও নাজাত পেয়া জান্নাতে যাবে। আজ আমাদের চলন যদি খারাপ হয়, মরণটাও খারাপ হয়ে যাবে। লম্বা আলোচনা করার সুযোগ নাই, মনোযোগ সহকারে কিছু কথা শুনুন। একজন বাদশা, নাম তার হারুন আর রশিদ, বহুত বড় বুজুর্গ বাদশা ছিলেন। এই বাদশা হারুন আর রশিদ দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন। আমগো মতন এমপি আর মন্ত্রী না। আমাদের এমপিরা উজু নাই, গোসল নাই, কিন্তু বক্তৃতার ময়দানে উঠলে কয় রাত্রে 100 রাকাত তাহাজ্জুদ করি।
আসর তাহাজ্জুদের খবরই নাই। চাপাবাজি বড় এমপি না, চাপাবাজি মন্ত্রী না, চাপাবাজ নেতা না। বাদশাহ হারুন আর রশিদ একজন বড় আধ্যাত্মিক নেতা ছিলেন, এলেমও ছিলেন, শিক্ষাও ছিল এবং ধার্মিকতাও ছিল, আবার বাদশাহীও চালাইছেন। যুবকেরা খেয়াল করে শুনো যুবক, এই বাদশার ছেলে বয়স মাত্র 16 বছর। বাদশাহ হারুন আর রশিদের ছেলের বয়স কত? 16 বছর। 16 বছর বয়সে এই বাদশার ছেলে কবরের সাথে কথা বলে। এই যে পাশেই কবর, কবরের কিনারায় যাইয়া কবরওয়ালাকে ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই, আজ আপনারা কবরের ভিতরে শুয়ে আছেন, আপনারা এই জমিনের ভিতরে কি নেক আমল করছেন আমি তো জানি না, যদি জানতাম তাহলে আমি নেক আমল করতাম। কবরওয়ালা ভাই, আমিও কিন্তু এই কবরের ভিতরে আসতেছি। এই কথা বলতো আর এই 16 বছরের যুবকটা হাউমাউ করিয়া কান্না করত। বাদশাহ হারুন আর রশিদের 16 বছরে একটা সন্তান। যুবক, তোমার বয়স কত হয়েছে? কয়দিন তুমি এই গুমনগর কবরস্থানে আসিয়া কবরওয়ালার সাথে একটু কথা বলে 2 ফোঁটা চোখের পানি ফেলাইছে? ভাবছো কি কবরে শুইবা না? এই 16 বছরের যুবক কবরের কিনারায় আসিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে আর কবরওয়ালাকে ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই, এই কবরের ভিতরে আপনারা চলে আসছেন, দুনিয়াতে আপনারা কি কাজগুলো করতেন আমি জানি না, যদি জানতাম আমি ওই নেক আমলগুলো করতাম। শরীরের ভিতরে 2টি সালার চর। যুবক বাদশার সন্তান, টাকা পয়সার মনে হয় অভাব না। বাগদাদের বাদশাহ সাধারণ কোনো এলাকা না, ধনীর এলাকা বাগদাদ। যে বাগদাদের ভূমির বড় দাম। এই বাগদাদ শহরের প্রেসিডেন্ট বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদের একমাত্র সন্তান, 16 বছরের যুবক, শরীরের ভিতরে সালার চট পেঁচানো। তিনি একদিন বাদশার মন্ত্রী পরিষদের সামনে হাজির হলেন। বাদশার মন্ত্রী পরিষদ চলতেছেন। 16 বছরের যুবকটা যখন মন্ত্রী পরিষদের ভিতরে ঢুকলেন, মন্ত্রী পরিষদের রাজার মন্ত্রী পরিষদের লোকজন বাদশাকে ডাক দেয়া কয়, বাদশা নামদার, আপনার এই সন্তান আপনার বদনামি করবে, আপনি একটু বুঝায়া সুজায়া একটু সোজা করে দেন। এই জমিনের ভিতরে অনেক মা বাবা আছে, সন্তান যদি নেক আমল করে মানুষ তার কাছে আসিয়া কয়, তোমার সন্তানটা যেমনি নামাজ পড়তেছে, ভালো কাজের সাথে জড়ায় আছে, তোমার সন্তানের জন্য মনে হয় তোমার বদনামি হইতে পারে, তুমি একটু বুঝাইয়া দাও। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? একটা সন্তান দিনের উপরে চলতেছেন, মানুষ আসিয়া তার বাবাকে কুপরামর্শ দেয়। বাদশাহ হারুন আর রশিদের সন্তান মন্ত্রী পরিষদের ভিতরে। এমন সময় মন্ত্রী পরিষদের সদস্যরা যখন বাদশাকে বললেন, বাদশা নামদার, আপনার সন্তানকে আপনি বুঝায়া সুজায়া ঠিক করে নেন, না হয় আপনার সন্তানের কারণে আপনার বদনামি হবে। এই কথা বলার পর ওই জায়গায় 16 বছরের যুবক তাকায়া দেখে একটা গম্বুজের উপরে পাখি বসিয়া আছে। পাখি বসিয়া থাকা অবস্থায় এদিক থেকে 16 বছরের এই যুবকটা পাখিকে লক্ষ্য করে কয়, আয় পাখি, আল্লাহর কসম, আল্লাহর মহব্বতে, আল্লাহর নামে তুমি আমার হাতের উপরে চলে আসো। কথাটা বলতে দেরি হলো, গম্বুজের কাছ থেকে পাখিটা উড়ে আসিয়া বাদশা হারুন আর রশিদের এই 16 বছরের বাচ্চার হাতে আসতে দেরি হয় না। তাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহার হালে তুহি মেরা
নেগাহ দাও। যুবক আল্লাহর গোলাম, এই 16 বছরের যুবকটা আবার পাখিকে লক্ষ্য করে কয়, পাখি আমার হাত থেকে ওই গম্বুজে চইলা যাবা, আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করে বলি, তুমি পাখি কিন্তু আমিরুল মুমিনিনের হাতে এসে পড়বা। আল্লাহু আকবার। পাখিটা গম্বুজে চইলা গেল। বাচ্চা হারুন আর রশিদের হাতে আর পাখি আসে না। বাচ্চা হারুন আর রশিদের এই 16 বছরের সন্তান দুনিয়া বিমুখ আল্লাহ ওয়ালাদের সুহবাত এখতিয়ার করে, দুনিয়াতে গিয়ে মানুষের সুহবাত এখতিয়ার করে, ভালো মানুষের সামনে বসে। আজ আপনার আমার অন্তরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কোনো ফিকির নাই। কিন্তু এই 16 বছরের যুবকটা রাজপ্রাসাদ থেকে একটা পরনে সালার চট, শরীরে একটা সালার চট নিয়া, হাতে এক জিলদে কোরআন শরীফ, আঙ্গুলের ভিতরে একটা আংটি নিয়া বাদশা হারুন আর রশিদের এই মন্ত্রী পরিষদ থেকে বের হয়ে আসছে। আর বাবাকে ডাক দিয়া কয়, বাবা আমি আপনার সন্তান, আপনার এই দুনিয়ার থেকে বের হয়ে গেলাম, তবে আপনাকে যেন দুনিয়ায় গ্রাস না করে, এই অবস্থায় যেন আপনার মরণটা না হয়। 16 বছরের যুবক সন্তান রাজ দরবার থেকে বের হইয়া হাঁটতে 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 বস্ত্রানগরে চইলা গেছেন। বস্ত্রানগরে গেলেন, খাবেন কি করবেন কি এই চিন্তা ভাবনা করে বস্ত্রানগরীতে যাইয়া এই 16 বছরের যুবকটা এখন মাটির কাজ শুরু করলেন। মানুষ মজুরি দেয়, বদলি দেয়, মানুষের সামনে আঠিয়া মাটির কাজ কয়, ভালো কাজ হইল মাটির কাজ পাইলাম। এখন মাটির কাজ করতেছেন। সপ্তাহে সব সময় কাজ করে না, শুধুমাত্র একদিন কাজ করে, তাও টাকা আবার বেশি নেয় না। 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠ অংশ তিনি নেয়। 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠ অংশ তিনি নেন। এই দিয়া তিনি রাত দিন অতিবাহিত করেন। সপ্তাহে 1 দিন বাদশা হারুন আর রশিদের এই 16 বছরের ছেলেটা কাজ করে, আর সারা সপ্তাহ আল্লাহর নামের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আর ওই জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ আল্লাহ মুরাকাবায় অন্তরকে লাগাইয়া দেয়। যুবক, তুমিও যুবক, বাদশা হারুন আর রশিদের সন্তানেরও যুবক। কাজ করার জন্য মানুষ এক জায়গায় কাজ করে, মানুষগুলো জমা হয়, আর মানুষ ওখান থেকে কাজওয়ালাদেরকে নিয়ে আসে যারা কাজ করায়। যেমন নারায়ণগঞ্জ 2 নম্বর গেট, মানুষ আইসা জমা হয়, যার প্রয়োজন 2 নম্বর গেট থেকে মানুষ নিয়ে আসে। মিস্ত্রির দরকার হইলে মিস্ত্রি আনে, মাটি কাটার লোকের দরকার হইলে মাটি কাটার লোক আনে। কথা কান ঠিক নেই? বস্তা শহরের ওই বাজারের ভিতরে সব মানুষ এক জায়গায়, যার প্রয়োজন ওখান থেকে লোক নিয়ে আসে। তো কাজের প্রয়োজনে ওই বস্ত্রানগরের একজন বুজুর্গ বড় আলেম, তার নাম হলো আবু আমের রহমাতুল্লাহ আলাই। আবু আমের রহমাতুল্লাহ আলাই বস্ত্রানগরে যা কাজের লোক তালাশ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন বাজারের এক কোণার ভিতরে একটা সালা বিছাইয়া আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর চেহারাটা এত সুন্দর, চেহারার দিকে মনে হয় যেন রাজকীয় সন্তান, রাজ পরিবারের সন্তান। ওই সন্তান তিনি মাটির কাজ করেন। আল্লাহর আলী আবু আমের রহমাতুল্লাহ আলাই ওই যুবকের কাছে যা বলে, যুবক মাটির কাজ করবানি? বলে হ্যাঁ, এটা তো বড় দামি কাজ, মাটির কাজ। আমি মাটির কাজ করতে রাজি আছি, চলো। তোমার দাম কত? বলে আমার কাজের মজুরি হলো 1 টাকা, আর 1 টাকার ষষ্ঠ অংশ। তবে একটা শর্ত, যখন মসজিদ থেকে আজান হয় তখন আমাকে নামাজের সময় দিতে হবে। যুবক, কেমন যুবক? তুমিও যুবক, ওই 16 বছরের যুবক যুবক। যুবক ভাই, ওই আবু আমের রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, হ্যাঁ তোমাকে নামাজের সময় দেওয়া হবে, আর 1 টাকার ষষ্ঠ অংশ দেওয়া হবে। কাজের জন্য আবু আমের নিয়ে নিলেন। কাজ করতেছেন। আবু আমের সন্ধ্যার সময় তাকায়া দেখেন একাই 10 জনের কাজ করে ফেলাইছে। সুবহানাল্লাহ।
একাই 10 জনের কাজ করলো। 10 জনের কাজ দেখিয়া আবু আমেরের অন্তর বড় খুশি হয়ে গেছে। তিনি আরো 3 দিরহাম বাড়ায়া দিতে চাইলেন, কিন্তু ওই 16 বছরের যুবক তিনি বাড়তি কোনো টাকা নেন না। তিনি বলেন, না, আমাকে 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠ অংশ নেব, আমি আর বেশি টাকা নিব না। কাজ করিয়া যখন এই যুবক চলিয়া গেলেন, সপ্তাহে একদিন শুধু বাজারে উঠেন, একদিন কাজ করে আর কাজ করে না। যুবক ভাই, তোমাদের জন্য এই কথাটা বলতেছি। নামাজ ঠিক, কাজও ঠিক, দুনিয়াও ঠিক, তোমার আমার কিছুই ঠিক নেই। বাচ্চা হারুন আল রশিদের 16 বছরের ছেলেটা চলে গেছে। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি আবার কাজের প্রয়োজন, তিনি কাজের লোক তালাশ করতেছেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, সবার হাতে কাজ নেবেন না, ওই যুবকের হাতেই কাজ করাইবেন। যুবককে তালাশ করে পায় না। মানুষ বলে তিনি সপ্তাহে একদিন বাজারে আসে, সব সময় আসে না। আবু আমের বলেন, আমার কাজ বন্ধ থাকবে, আমি যখন তাকে পাবো তার মাধ্যমে আমার কাজটা সমাপ্ত করাবো। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বাজারের দিন হাজির হইলেন। তাকায়া দেখেন ওই 16 বছরের যুবক বাজারের একটা কর্নারে বসিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করতেছেন, একটা সালার বস্তা বিছায়া কোরআন তেলাওয়াত করেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, তুমি কি কাজ করবানি? বলে, হ্যাঁ, কাজের জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? এরকম বলে ঠিক মতন তা ছিল, আবার বললেন, জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমি তো কাজ করব। বলে, চলেন। আবার একই কথা, 1 দিরহামের ষষ্ঠ অংশ। তাই দেব, নামাজের সময় নামাজের ছুটি দিতে হবে। আজ আমরা অনেক মানুষ আছি, বদলা কামলা লই ঠিক, কিন্তু নামাজ পড়তেও সুযোগ দেই না। এমন অনেক মানুষ আছে না? না, মনে হয় নামাজের সুযোগ দিলে তার কাজ কম হয়ে যাবে, কিন্তু না। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই যুবক প্রথম দিন একাই 10 জনের কাজ করলেন, আমি একটু দেখবো সে কি করে, কাজগুলো করে। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি এই 16 বছরের যুবককে কাজে লাগাইয়া এমন একটা জায়গায় বসিয়া তার কাজ দেখতেছেন কেমন করে সে কাজ করে। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছেন এই 16 বছরের যুবকটা যখন মাটি পাথরটা জায়গায় নেয়, অটোমেটিকলি জায়গায় লাগিয়া যায়, কুদরতিভাবে লাগিয়া যাইতেছে। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি আর বুঝতে বাকি নাই যে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি, আল্লাহ ভক্ত মানুষ। 16 বছরের যুবক হয়ে আল্লাহর সাথে মহব্বত। আমাদের বয়স কত হয়ে গেল? 60, 70, 80 বছরে পা দিলাম, এখন পর্যন্ত সৃষ্টিকর্তা আমার খালেক আল্লাহকে খুশি করতে পারিনি। আর এই 16 বছরের যুবক আল্লাহর সাথে এত মহব্বত আর ভালোবাসা, তিনি কাজের জন্য যেই মাটিটা হাতে নিয়ে জায়গায়, অটোমেটিকলি জায়গায় মাটি লাইগা যায়। মা বোন যারা আছেন তারা রুলিং মিলের ভিতরে প্রবেশ করুন, আপনাদের জন্য রুলিং মিলের ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক এই কাজ করিয়া তিনি আবার জায়গায় বাজারে চলে গেছেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া বাড়তি টাকা দিতে চায়, কিন্তু টাকা নেয় না। ওই নির্দিষ্ট 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠ অংশ নিয়ে বিদায়। এরপরে এই যুবক সন্তান বাজারে যাওয়ার পর আবু আমের রহমাতুল্লাহ আলাইহি তাকে তালাশ করে পায় না। মানুষের কাছে শুনতে পায় এই যুবক এমন নির্জনে জঙ্গলে গেছেন, আজকে 3 দিন অসুস্থ হয়ে আছেন, বাজারে উঠে না। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি তালাশ করতে করতে জঙ্গলের ভিতরে চলে গেল। তাকায়া দেখেন
এই 16 বছরের যুবক বাদশার সন্তান এত মরণাপন্ন অবস্থা, আর হয়তো বিছানার থেকে উপরে উঠবে না। গভীর জঙ্গলের ভিতরে 16 বছরের সন্তান, বাদশার সন্তান মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি একবার সালাম দিয়েছেন, কোনো উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, চোখটা খুলিয়া তাকাইলেন, সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর আবু আমের রহমাতুল্লাহ আলাইহির হাতটা ধরিয়া বলে, ও আল্লাহর ওলি আবু আমের, আমি আপনার কাছে কিছু ওসিয়াত কইরা যাই। আমি হয়তো আর দুনিয়াতে বাঁচব না, আমি কবরের বাসিন্দা হয়ে যাব, তবে আমি আপনার কাছে কিছু ওসিয়াত করে যাই। আপনি আমার ওসিয়াতগুলো একটু পালন করবেন। কি সেই ওসিয়াত? আবু আমের রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি আবু আমের, আমি মৃত্যুবরণ করার পর আমাকে গোসল দিয়া নতুন কোনো কাপড় পরিধান করাইবেন না। আমার যেই কাপড় আছে এই কাপড় দিয়ে আমাকে কাফন পরে কবরে রাখবেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, রে যুবক, মৃত্যুর পরে মানুষকে নতুন কাফন পরায়, কেন তোমাকে নতুন কাফন পরাইব না? এই 16 বছরের যুবক ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমার থেকে যারা জীবিত আছে তারা ভালো, এই নতুন কাপড় তো তারাই পরবে যারা জীবিত। আমি মৃত্যু মানুষ, নতুন কাপড় পরলে কি লাভ হবে আমার? এই কাপড় তো মাটি হয়ে যাবে, কাপড় মাটির সাথে মিশিয়া যাবে, আমাকে নতুন কাপড় পরাইবার দরকার নাই। আপনি আমাকে আমার পুরাতন কাপড় দিয়ে এই কাফন পরাইয়া কবরের ভিতরে রাখবেন, আর আমার জন্য যে কবরটা খনন করবে আমার পরনের লুঙ্গিটার বস্তাটা তাকে হাদিয়া দিয়া দিবেন। ও আবু আমের, আপনার কাছে শেষ নসিহত, আপনায় আমার এই যে 1 জিলদে কোরআন শরীফ আর হাতের আংটিটা বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের কাছে পৌঁছা দিবেন। আর হারুন আর রশিদকে বলবেন, এই দুনিয়ার মোহে পরে সে যেন তার জীবনকে ধ্বংস না করে দেয়। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি যুবকের ওসিয়াত শুনলেন। কিছুক্ষণ পর তাকায়া দেখে যুবক কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিলেন, আর কোনো কথা বললেন না। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে এই 16 বছরের যুবককে গোসল করাইলেন, কবরের ভিতরে দাফন করলেন। এরপরে তার ওসিয়াতগুলো পূরণ করবার জন্য হাতের আংটি, আঙ্গুলের আংটি আর আল্লাহর কোরআন, এই কোরআনটা নিয়ে যখন বাগদাদের দিকে রওনা করলেন, আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায়া দেখতেছি, আমি তাকায়া দেখি বাদশার সৈন্য সামর্থ্য নিয়ে এক একটা সৈন্য সামর্থ্য এক একটা কাতারের ভিতরে 1000, অন্য বর্ণনায় বলে 10,000, প্রায় 1 লক্ষ সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ হারুন আর রশিদ কোথায় যেন সফরে বের হচ্ছেন। শেষ 10 নম্বর কাতারে বাদশাহ হারুন আর রশিদ আছে। ওই সময় এই আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ এবং নবীর মহব্বত খায়া তোমার কাছে একটা অন্যায় বিনয় করার কথা বলতে চাই। তুমি আমার কথাগুলো শুনিয়া তারপরে সামনে কদম বাড়াও। আল্লাহ আর নবীর কথা বলার সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদ জায়গায় দাঁড়ায় গেলেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদের কাছে যাওয়ার পর যখন বাদশাহ হারুন আর রশিদকে আংটি আর কোরআনটা হাতের ভিতরে দিলেন, দেওয়ার পর বাদশাহ হারুন আর রশিদের আর বুঝতে বাকি হয় না এটা তার কলিজার টুকরা সন্তানের আংটি, এটা তার কলিজার টুকরা সন্তানের কোরআন। বাদশাহ হারুন আর রশিদ কামরার ভিতরে চইলা যায়, অঝরে কান্না করতেছেন।
এমন সময় তার এক উজিরের মাধ্যমে এই আবু আমেরকে তার খাস কামরার ভিতরে ডাক দিলেন। উজির আবু আমেরকে ডেকে বলেন, আবু আমের, আমার বাদশা এখন এত বিষণ্ণতায় ভুগতেছেন, বাদশার সামনে কিন্তু বেশি কথা বলবেন না, যদি 10টা জিজ্ঞেস করে 5টা কথা বলবেন। বলে ঠিক আছে। বাদশা আবু আমের রহমাতুল্লাহ আলাইহিকে ভিতরে ঢুকাইয়া ডাক দেয়া কয়, ও আবু আমের, তুমি যার ওসিয়াত পূরণ করতে আসছো, জানো সে কে? তুমি কি এটা জানো? আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, হ্যাঁ আমি জানি, সে হলো আপনার কলিজার টুকরা সন্তান। বলে, আমার কলিজার টুকরা সন্তান ওসিয়াত তুমি পূরণ করতেছো? আমার সন্তান যেই মাটির কাজগুলো করছে, তুমি কি সেই মাটির কাজ তার হাতে করাইছো? আবু আমের ডেকে বলে, হ্যাঁ আমিও তার দ্বারা মাটির কাজ করাইলাম। বাদশা ডাক দেয়া কয়, নবীর আত্মীয়, নবীর বন্ধন, এই সন্তানের হাতে তুমি মাটির কাজ করাইলা, তোমার কি ভয় লাগলো না? আবু আমের ডেকে বলেন, বাদশা নামদার, আমি তাকে প্রথম চিনতে পারি নাই, মৃত্যুর সময় চিনতে পেরেছি। আবু আমের ডাক দিলেন, বাদশা, আমি তাকে প্রথম চিনতে পারি নাই, মৃত্যুর সময় চিনতে পেরেছি। বাদশা হারুন আর রশিদ বলে, আমার এই সন্তানকে তুমি কি নিজের হাতে গোসল করাইছো? হ্যাঁ, আমি আপনার সন্তানকে নিজের হাতেই গোসল করাইলাম। কোন হাত দ্বারা আমার সন্তানকে তুমি গোসল করাইছো? ওই হাত দুইটা আমার হাতে দাও। বাদশা হারুন আর রশিদ আবু আমেরের হাত দুইটা বুকে লাগায়া অজরে কান্না করতেছে, সন্তানের মহব্বত। এই সন্তান বলিয়া গেছেন, বাদশা হারুন আর রশিদ, দুনিয়ার চাকচিকে পড়িয়া আপনি জীবনকে ধ্বংস করিয়া দিয়েন না। এই 16 বছরের যুবক, তিনি ওসিয়াত পূরণ করলেন আবু আমের রহমাতুল্লাহ আলাইহি। এরপরে লম্বা কবিতা আবৃত্তি করেছেন বাদশা হারুন আর রশিদ, বলার সুযোগ নেই। এরপরে আবার হাত ছাড়িয়া আবার বেদনার কিছু কবিতা আবৃত্তি করলেন। এরপরে বাদশা হারুন আর রশিদ আবু আমেরকে বিদায় করে দিলেন। আবু আমের ঘরের ভিতরে আসছে। রাতের বেলা যখন চোখ বুজিয়া বিছানায় ঘুম যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আল্লাহর তৈরি জান্নাত। এই জান্নাতের ভিতরে একটা কামরা এত সুন্দর, এই কামরার ভিতরে এত বড় একটা সিংহাসন, এত বড় একটা গম্বুজ আকৃতিতে একটা কুরসি, ওই কুরসিটা আবৃত্তি করা ঢাকা। বাদশা আবু আমের রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে তাকায়া দেখেন, মুহূর্তের ভিতরে কুরসি থেকে আবরণটা সরিয়ে গেলেন, আর ওই কুরসির উপর ভিতরে বসা দেখলেন বাদশার 16 বছরের যুবক সন্তানকে। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, রে ওই বাচ্চা, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? এ যুবক, খেয়াল করিয়া শুনো। আবু আমেরকে বাদশা 16 বছরের সন্তান ডাক দিয়া কয়, আবু আমের, আল্লাহ আপনাকে ভরপুর কামিয়াবি দান করুক, কল্যাণ দান করুক, যে আপনি আমার ওসিয়াতগুলো পূরণ করেছেন। আবু আমের, আল্লাহ আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, আর আল্লাহর তো এই জান্নাতের সুবাস দ্বারা আমাকে আল্লাহ বরণ করে নিয়েছেন। আল্লাহ আমার সাথে ভালো মুআমালা করে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিছে। আপনাদের প্রশ্ন হইতে পারে, এখনো কিয়ামত হয় নাই, হিসাব নিকাশ হয় নাই, জান্নাত কেমনে পাইল? এই প্রশ্নের সহজ উত্তর নেন মুফাসসিরিন ইকরামগণ বলেন, আমাদের জন্য কাল হলো 3টা। আমাদের জন্য কাল কয়টা? অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আর আল্লাহর জন্য সব হইল বর্তমান কাল। আল্লাহর এলেমের ভিতরে সব বর্তমান। আল্লাহর এলেমের ভিতরে অতীত নাই, ভবিষ্যৎ নাই। আল্লাহর এলেমের ভিতরে সব চলমান বর্তমান কাল। কি
হবে না হবে সব আল্লাহর ইলমে আছে না নাই? আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হে যুবকেরা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর কোরআনের তেলাওয়াত বেশি বেশি পরিমাণে করো। ও যুবক, মৃত্যুর কথা যেই যুবক স্মরণ করবে ওই যুবক মা বাবার অবাধ্য হবে না। যেই যুবক মৃত্যুর কথা স্মরণ করবে সে হারাম পথে চলবে না। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতমিনুল খাবার ওয়াল আকিদ দাইয়ুসুল্লাযী কুররু ফি আহলিহিল খাবুস। আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। খেয়াল করে শোনো যুবক, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। এক ব্যক্তি হলো যারা শরাব পান করবে, শরাবের ভিতরে ডুবে থাকবে। এক ব্যক্তি যারা শরাব পান করবে, শরাবের সাথে জুইলা থাকবে। মদ পান করবা, মদ, যারা নেশায় ডুইবা থাকবা। আল্লাহর রাসূল বলেন মুতমিনুল খামর, যারা মদ পান করবে। দুই নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী কুররু ফি আহলিহিল খাবাস। আল্লাহর নবী বলেন যারা দাইয়ুস, বিপর্দায় চলাফেরা করবে আর মা বাবার অবাধ্য হবে, এই তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে। তাইলে মদ পান করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, আর দাইয়ুস হওয়া যাবে না, বিপর্দায় চলা যাবে না। আজ যুবক, নারীর পোশাক তুমি পরবা না। ও নারী, তুমি পুরুষের পোশাক পরিধান করবা না। এই কাজগুলোর থেকে বাঁচবা কি কইরা? আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরাল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর আর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো। ও ভাই, আর তওবা করে নাও। তুমি যত বড় অপরাধী হও, তবে তওবার দরজায় যদি ফিরে আসো, তওবার মাধ্যমে আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিবে। তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করবে না। তওবার দরজায় ফিরে আসো, আল্লাহকে ডেকে বলো আল্লাহ অপরাধ করেছি আর কোনো অপরাধ করব না, শরাব পান করেছি আর শরাব পান করব না, মা বাবার নাফরমানি করেছি আর মা বাবার সাথে নাফরমানি করব না, বিপর্দায় চলেছি আর বিপর্দায় চলবো না, হারাম পথে চলছি আর হারাম পথে চলবো না। যুবক, তওবার দরজায় ফিরে আসো, কারণ তোমার আমার জন্য এই কবর নামের বাড়ি কিন্তু অপেক্ষা করতেছে। তুমি যত টাকাওয়ালা হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় দামি বংশের মানুষ হও না কেন, এই কবরের ভিতরে কিন্তু শুইতে হবে। ভাই, পায়ে দুইটা হাত দ্বারা পাও দুইটা ধইরা বইলা যাও, এই মা বাবার অবাধ্য হইও না, মদ শরাব পান করিও না, আর দাইয়ুস হইয়া চলিও না। আল্লাহর দিকে ফিরিয়ে আসো, নিজের লজ্জিত হইয়া তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহকে ভয় করো, কিয়ামতের ময়দানকে ভয় করো, বেপরদায় চলিও না। বনি ইসরাইলের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা যার জিন্দেগিতে কোনো নেক আমল নাই। যুবক, অপরাধ করেছো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে কেউ নৈরাশ হও না, কারণ আল্লাহ বড় মায়ার, আল্লাহ বড় দয়ার, আল্লাহর মতন দয়াময় কেউ নেই। আল্লাহ মায়া আর মহব্বত ভালোবাসা নিজেই সৃষ্টি করেছেন। আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা নিজে সৃষ্টি করিয়া আল্লাহ নিজের জন্য 99 ভাগ মহব্বত রাইখা দিছেন। 1 ভাগ মহব্বত আবার 100টা ভাগ করিয়া 99 ভাগ মহব্বত আমার দয়াল নবীর কলিজায় ঢুকাইয়া দিছেন। আর 1 ভাগ মহব্বত তামাম দুনিয়ার কুল কায়নাত মাখলুকাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন। ওই 1 ভাগ মহব্বত যে সব জায়গায় আল্লাহ ঢুকাইছেন, তার ভিতরে মা জাতিদের অন্তরে আর একটু বেশি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য পায়ে ধরে বলি, অপরাধ করছো, বড় বড় অপরাধ করে ফেলছো যুবক, তোমার অপরাধের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তোমার অপরাধের খবর জানে। পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি,
ফিরিস্তারা লেখে, আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখে। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের ভিতরে এমন এক বান্দা, যেই বান্দা জিন্দেগির ভিতরে কোনো নেক আমল বলতে কিছুই নাই। ওই বান্দা নেক আমল করতেন না। ওই বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন, সন্তানদেরকে ওসিয়াত কইরা যায়, সন্তানেরা আমার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, আমি কোনো ভালো কাজ করি নাই। আর সন্তানেরা আমি তোমাদের কাছে ওসিয়াত কইরা যাই, আমি মৃত্যুর পরে তোমরা আমাকে কবরের ভিতরে দাফন করবা না, তোমরা আমাকে আগুন দিয়া জ্বালাইবা, আগুন দিয়া জ্বালাইয়া আমাকে ছাই বানাইয়া ফলাইবা। আর এই ছাই বানাইয়া কিছু ছাই, এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, একটা ভাগ সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবা, আর একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা। ও নারায়ণগঞ্জের শিক্ষিত মুসলমান, জানতে চাই, বলেন সমুদ্রের পানি আর আল্লাহর এই বাতাস যা কিছু আছে সব কার কথা শুনে? সমুদ্রের পানি কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? আল্লাহর বান্দা তার নওজোয়ান কলিজার যুবকেরা ডাক দেয়া কয়, আব্বা যান, আপনাকে কেন মৃত্যুর পরে আগুন দ্বারা জ্বালায়া দেব? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। ওই বান্দা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আল্লাহ পাক আমাকে যখন প্রশ্ন করবে, আমার জবানকে আল্লাহ বন্ধ করিয়া দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানকে বন্ধ করে দিবে। হাত দ্বারা যে অপরাধ করেছো, হাত সাক্ষী দিবে। এই হাত দ্বারা মদের বোতল ক্যারি করছো, এ যুবক, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দ্বারা মদের বোতল ধরছো, ফেন্সির বোতল ধরছো, বাবার ট্যাবলেট ধরছো, এই বাবার ট্যাবলেটে টাকার ভিতরে পোটলা বানাইয়া, চুঙ্গা বানাইয়া ট্যাবলেট পুরা পুরা এই হাত ধইরা ধইরা খাইছো। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা তুমি অন্যায় পথে হাইটা হাইটা গেছো, এই পা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। মনে করতেছো হাত তোমার আপন, পা তোমার আপন না। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেউ আপন না। শরীরের চামড়াগুলো তোমার আপন না। চক্ষু তোমার আপন না। চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই চেহারার ভিতরে একটা স্পট পড়লে, বিদেশি স্পট ক্রিম ব্যবহার করো, কত দাগ পড়লে, চেহারায় দাগ পড়লে অন্তর বিগলিত হয়ে যায়। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। আত্মার কোনো খবর রাখুনি, সে যে কুৎসিত কদাকার। এহ জীবনে বিভর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোষ। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোষর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজও। হৃদয় রাজ্য কাপন ধরণী, নাই সেই ধরণীর খোঁজ। আজ যুবক ভাই, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হবে, চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হবে, পা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জবানকে আল্লাহ বন্ধ করিয়া দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ সাক্ষী নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নিবে। ফেরেশতারা লেখে, আল্লাহ তাকায়া তাকায়া দেখে। তোমাকে আমাকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, বনি ইসরাইলের বান্দা, জিন্দেগিতে এমন কোনো অপরাধ নাই যা করে নাই। সন্তানদেরকে ডাকিয়া বলে, আদরের সন্তানেরা, আমি মরার পর
আমাকে আগুনে জ্বালায়া দিবা, আর আমার ছাইগুলো দুইটা ভাগ করবা, একটা ভাগ পানিতে ভাসায়া দিবা, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবা। সন্তানেরা কান্নার আওয়াজ, ডাক দিয়া কয় আব্বা যান এমনটা কেন করব? আর বাবাই ডাক দিয়া কয় সন্তান আমার মতন জালেম, আমার মতন অপরাধী কেউ নাই, তোমরা আমাকে এরকমই করবা, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় পাই। যুবক, আল্লাহর সামনে দাঁড়াইতে যদি ভয় পাও, এই চিন্তাটা যদি অন্তরে থাকে, ওই যুবকের দ্বারা নামাজ বাদ যাবে না, ওই যুবক মা বাবাকে কষ্ট দিবে না, ওই যুবক হারাম কাজে লিপ্ত হবে না। বনি ইসরায়েলের এই আল্লাহর বান্দা সন্তানকে ডাক দেয়া কয় সন্তানেরা আমার, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় পাই, আমার এই গুনাহ নিয়া, শরীর নিয়া, এই গুনাহ মাখা চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ ওয়াত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলেন, সন্তানেরা কবর দেয় না, আগুন দ্বারা জ্বালায়া প্রজ্বলিত করিয়া ছাই বানায়া ফেলাইছে। এখন এই আল্লাহর বান্দা ছাই বানাইবার পর কিছু ছাই পানিতে ফেলায় দিলেন, বাতাসে ভাসায় দিলেন। আল্লাহ কয় বাতাস ছাইগুলো আমার কাছে জমা কর, আর সমুদ্রের পানি ছাইগুলো আমার কাছে জমা কর। এই দোনো জায়গার ছাই আল্লাহ জমা কইরা মানুষ বানায়া ফেলাইছেন। অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? আল্লাহ মানুষ বানাইলেন, আল্লাহর সামনে দাঁড় করায়া বললেন বান্দা মানুষ মইরা গেলে কবরে দাফন করে, কেন তোমার দেহটারে পোড়াইয়া ছাই বানায়া সমুদ্রে আর বাতাসের সাথে কেন মিলায়া দিলা? এই বান্দা কণ্ঠ কান্না জড়িত কণ্ঠ নিয়ে ডাক দেয়া কয় আল্লাহ একমাত্র আপনার সামনে দাঁড়াইব কোন চেহারাটা নিয়ে? আপনার ভয়, আপনার ভয়ে আপনার কাছে কিভাবে দাঁড়াইব? লজ্জা আর ভয় নিয়া আমি সন্তানদেরকে ওসিয়াত করে গেলাম, সন্তানেরা আমি মৃত্যুর পর আমাকে আগুন দ্বারা পোড়ায়া দেস, জানি আল্লাহর সামনে আমার দাঁড়াইতে না হয়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহকে বড় ভয় করস, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় লজ্জা লাগে, যা আমি আল্লাহ এর কারণে তোকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাও, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় লজ্জা হয়, যা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছি। আল্লাহর কাছে মাপ পাইয়া গেছে রে যুবক ভাই। ও যুবক, পাও দুইটা আগায়া দাও, পায় ধরে বলি আর নামাজ বাদ দিও না, মা বাবার মনে কষ্ট দিও না, আর মদের বোতল হাতে নিও না, আর খারাপ কাজের ভিতরে অংশগ্রহণ করিও না। আজকের যে যুবকরা এই একটা দিনই মাহফিল আপনাদের মাঝে উপহার দিয়েছে, আমি কলিজার থেকে দোয়া করি আল্লাহ এই সব যুবকদেরকে খালেদ বিন ওমর, খালেদ বিন ওয়ালিদ, ওমরে ফারুকের মতন তুমি কবুল কইরা নাও। জোরে জোরে